তো বন্ধুরা, নিচের স্ক্রিনে যে ছেলেটির ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম তরুণ কুমার। দিল্লিতে এখন এই ছেলেটিকে নিয়ে হুলুস তুলুস ব্যাপার। আমি কোনো হিন্দু মুসলিম দ্বন্দ্বতে যাব না, আমি সোজাসুজি একটি কথা বলতে চাই যে দেখবেন যে অনেক মুসলিম ছেলেমেয়েরাও কিন্তু আমাদের হিন্দুদের সাথে হোলি খেলে। আমরা তো পাশে আমার যেখানে শ্বশুরবাড়ির পাশে বৈদ্যনাথপুর গ্রাম রয়েছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বৈদ্যনাথপুরের মুসলিম ভাইয়েরা কিন্তু অনর্গল গৌরবাজারে আড্ডা দেয়, আবার গৌরবাজারের ছেলেমেয়েরাও কিন্তু বৈদ্যনাথপুরে আড্ডা দিতে যায়। বেশ সুন্দর সামঞ্জস্য করে দুটো পাশাপাশি গ্রাম রয়েছে। আমাদের এখানে আমদহি, রাঙামাটি অনেক গ্রাম রয়েছে। আমার বাবার বাড়িতে নওপাড়া গ্রাম, মুসলিম গ্রাম পেরিয়ে আমরা আমাদের বাবার বাড়ি যাই, সেখানেও কিন্তু কোনো আমরা অশ্লীল আচরণ তাদের মধ্যে দেখি না। আমাদের গ্রামেও, ভাদুলিয়া গ্রামেও কিন্তু মুসলিম আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কেন ঘটনাটা ঘটে গেল। আমাদের কি হয়, আমরা কি পাশের বাড়ির ঝামেলা আমাদের নিজের বাড়িতে টেনে আনি না তো। এবার বিষয়টা হচ্ছে যে এই যে অরুণ কুমার, এই অরুণ কুমারেরও কোনো দোষ ছিল না। এই অরুণ কুমার কিন্তু ওই বোরখা পরা মুসলিম মেয়েটাকে রং দেয়নি, দিয়েছিল ইনারের খুঁড়তিত বোন, 11 বছর মেয়েটার বয়স। বেলুনের মধ্যে রঙের গোলা ভরে সে তার বাবাকে উদ্দেশ্য করে ছাদে থেকে রঙের বেলুনটা ছুঁড়েছিল, এবং তখনই বোরখা পরে এক মুসলিম বোন আসছিল এবং রঙের গোলাটা তার গায়ে ফেটে যায়, এবং সাথে সাথে তারা কিন্তু ক্ষমা চেয়ে নেয়। তারা ভাবে ঝামেলাটা মিটে গেছে। কিন্তু সেই মুসলিম মেয়েটি অনেক ছেলে মেয়ে মুসলিমদের 20-22 জন ডেকে আনে, তারপর তারা আরও জড়ো হয়, ডেকে আনে। তো ভাঙচুর করার চেষ্টা করে, বাড়ি বাইরে থেকে ঢিল ছোড়ার চেষ্টা করে। তো তখন কি হয়, বাড়ির যে ছেলে থাকে সে মহিলাদেরকে কি বলে যে তোমরা বেরো না, আমি দেখছি জিনিসটাকে শান্ত করা যায় কিনা। এই ছেলেটি বাইরে বেরিয়ে আসে, সে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে চায় না। এই ছেলেটিকে রড দিয়ে ঠেঙ্গা দিয়ে থেতলে ছেলেটিকে কিন্তু পিটিয়ে মেরে ফেলে। যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তারবাবু বলে দেন যে ইনি আর পৃথিবীতে নেই। তো বিষয়টা হচ্ছে যে এই যে রমজান মাস, এই রমজান মাসটাকে পাক মাস বলা হয়। আমি এখানে বলছি না, আমি কোনো দ্বন্দ্বতে আসতে চাইছি না। বিষয়টা হচ্ছে যে দিল্লিতে যে মুসলিমরা এই ঘটনা ঘটলো, তারা কি ইন্ডিয়ান? তারা কি আদৌ ইন্ডিয়ান? কারণ ইন্ডিয়ান হলে এখানে ইন্ডিয়ান সংস্কৃতি আমাদের কানে, এই যে পাশাপাশি বলছি বৈদ্যনাথপুর গ্রাম, এখানে তাদের আজানের শব্দ আমাদেরকে শুনতে হয়, এবং আমাদের ঠাকুরের যে ঘণ্টার ধ্বনি তারাও শোনে। তো এই যে দিল্লিতে যে ঘটনা ঘটলো, তারা কি আদৌ ইন্ডিয়ান? যদি এরা ইন্ডিয়ান নাকি এরা মাওবাদী? এরা যদি মাওবাদী হয়, এরা যদি পাকিস্তানিদের মতো আচরণ করে, তো এদেরকে ইমিডিয়েটলি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া দরকার। আমি সমস্ত মুসলিম ভাইদের কথা বলছি না, কিছু আমাদের পাশাপাশি গ্রামের ঝামেলা ডেকে এনেও যেমন লাভ নেই, পাশের বাড়ির ঝামেলা যেমন আমরা বাড়িতেও ডেকে আনি না। কিন্তু এটা আমার মনে প্রশ্ন জাগছে যে তারা কি আদৌ ইন্ডিয়ান? মুসলিমরা ইন্ডিয়াতেও বসবাস করে, তাদের আচরণ অন্যরকম হয়, এদের আচরণ কেন অন্যরকম? এদেরকে এই মুসলিম সম্প্রদায়কে একটু খতিয়ে দেখার বিষয়টা কিন্তু রয়েছে।